আমাদের করতে হলো। গত 1-1.5 বছর ধরে লাগাতার ভাবে মিডিয়ার মধ্যে, আরএসএস পরিচালিত আইটি সেলের মধ্যে বিভিন্ন রাজ্যে, ছত্তিশগড়, আসাম, ওড়িশা, মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, গুজরাট, সেখানে ঘৃণার চাষ করা হচ্ছিল। বিভাজনের রাজনীতির এটাই ফল। আমরা সিপিআইএম বামপন্থী লাল ঝান্ডা প্রথম থেকে বলে আসছিলাম যে দক্ষিণ পন্থার উত্থান হয়েছে, তারা যে গণতন্ত্রকে কুড়ি চেপে ধরছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, এই যে স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং যে নয়া ফাঁসিবাদী কায়দায় মোদী সরকার, আরএসএস, বিজেপি আমাদের যা কিছু স্বীকৃত অধিকার আছে, সাংবিধানিক যা কিছু ব্যবস্থাপনা আছে, যে আমাদের দেশের স্বাধীনতার মধ্য দিয়ে 190 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি, ওটাকে ওরা ধূলিসাৎ করতে চায়। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আজকে মমতা বলছেন মিছিল করব। উত্তম রাজবংশী কুচবিহারে তাকে যখন ফরেনার্স ট্রাইব্যুনাল করিমপুরে নোটিশ দিল, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ দিনহাটায় তার বাড়িতে গত বছর ডিসেম্বর মাসে নোটিশ পৌঁছে দিয়েছে। পুলিশ মন্ত্রী জানতেন না? বাংলা পুলিশ জানতো না? কেন কোনো কথা বলেননি? আরতি ঘোষ কুচবিহারের 52 বছর বয়স, আসামে বিয়ে হয়ে গেছে। আমাদের সংস্কৃতিতে বিয়ে হলে মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, তাকে এইভাবে ডাউটফুল সিটিজেন বলেছে, ভারতীয় নয়। সে এখন বাপের বাড়িতে বক্সিরহাটে ফিরে এসছে এবং দীর্ঘদিন হয়েছে। মমতা ব্যানার্জি নাকি সব খবর রাখেন। আসলে এটাই কায়দা। আজকে আসামে হেমন্ত বিশ্ব শর্মা কত বড় অপদার্থ হতে পারে। সংবিধানের নামে শপথ নিয়েছে, সংবিধানে লেখা আছে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামে যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে যেতে পারেন। আমাদের এখন বেশিরভাগ শহরগুলো হচ্ছে বহুভাষিক, কসমোপলিটন। কিন্তু কেন বললেন, সাহস কিভাবে পেলেন? আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছেন আমরা জানি না আসুর নামে, এজিপির নামে বাঙালি খেলা হয়েছিল। আজকে কোথায় আসু, কোথায় এজিপি? ঝাঁকের পর ঝাঁকে মিশে গেছে। তখনও আমরা 78-79 সালে বলেছিলাম আরএসএস এর রাজনীতি, আরএসএস এর টাকা দিয়েছে, কর্পোরেট সেক্টর টাকা দিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আসামে অসমীয়া উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করা হচ্ছে। তখন কিন্তু আসামে যারা হিন্দু মুসলমান ছিল এক কাঠটা ছিল। আজকে দাঁড়িয়ে সেই বাঙালিদের হিন্দু এবং মুসলমানের নামে ভাগ করেছে। প্রথমে সিএনআরসি বলে বোঝানোর চেষ্টা করেছে এটা মুসলমানদের ব্যাপার। এই যে ভাগাভাগি রাজনীতি এই জন্যই করে। আজকে কেন বাংলা এবং বাঙালির উপর আক্রমণ? মমতা এবং আরএসএস এর পরিকল্পনা মাফিক এই বিভাজনের রাজনীতি করেছেন। হিন্দু এবং মুসলমানের নামে, ধর্মের নামে, ধর্মের জিগির তুলে। আসলে দক্ষিণপন্থীরা যখন ওঠে তারা এই আজারিং করে, পিপল নট লাইক আস, আমাদের মতো নয়, অন্য রকমের। তার ভাষা, তার খাদ্য, তার পোশাক, তার ধর্মবিশ্বাস, তার উপাসনার পদ্ধতি, এই করে একটা হিংসার রাজনীতি করার জন্য বিদ্বেষ তৈরি করে। আজকে আমাদের দেশ নয়, দয় বয় একার মধ্যে দেশের চাষ হচ্ছে। আর বলছে আমাদের মতো নয়। মাতৃভাষা যদি বাংলা লেখে আসামে সেন্সাসে, আচ্ছা সেন্সাস কে করে? রাজ্য করে? কেন্দ্রীয় সরকার করে। তাহলে কেন্দ্রীয় সরকার জনগণনা করেনি 2021-এ, এতদিন পরে এখন করছে।
আর সেখানে একটা মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন? আমরা কি বলতে পারি কেউ যদি কন্নড় লেখে, কেউ যদি তামিল লেখে, কেউ যদি হিন্দি লেখে? আসলে এরা কি তাই হয়? প্রত্যেক রাজ্যকে যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে আলাদা করার ষড়যন্ত্র এই আদারিং করা হয়। আরএসএস বিজেপি কখনো আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মেনে নেয়নি। কখনোই আমাদের এই যে সুজন বলছিল নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই মিলন ধর্মী সংস্কৃতি আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে, সাম্রাজ্যবাদের বিরোধী লড়াইয়ের মধ্য থেকে। আর তার যারা সেই বাণী দিয়েছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র এরা তো আছেন। তাহলে মোদী, অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মা থাকলে বা বঙ্কিমচন্দ্র, নজরুল, রামমোহন, রবীন্দ্রনাথ থাকলে তাদের এনআরসি করতো, ডাউটফুল করতো। আরে জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হয়েছে, রাষ্ট্রীয় গীত যা ভাষায় লেখা হয়েছে, আজকে বলা হচ্ছে তুমি সেই ভাষা লিখলে তুমি বিদেশি। কি করে হয়? কারণ তার আগে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি আপনাদের মনের মধ্যে ঢুকিয়েছে, মিডিয়া দালাল ঢুকিয়েছে, বাংলা বাংলাদেশি এক করে দিয়েছে। বাংলাদেশি খুশি হবে, কারণ বাংলাদেশের রাজনীতি ওখানকার ফান্ডামেন্টালিস্টরা মনে করে আমরাই আসল বাঙালি আর আমরা হচ্ছে হার বেজার আছি, তারা ভেজান। তাহলে আরএসএস বলুন আর জামাত বলুন, তাদের রাজনীতি এক, দর্শন এক। ভাষার নামে, ধর্মের নামে দেশ। এই জন্যই আমেরিকা থেকে যখন অভিবাসনের নাম করে শেকল পরিয়ে, হাত কড়া পরিয়ে ভারতীয়দের যখন ভারতীয়দের পাঠালো, ভারতীয় ছাত্রকে যখন এয়ারপোর্টে ফেলে লাঠি দিয়ে মারছে মোদী সরকার, আরএসএস, বিজেপি, ভারত সরকারের হিম্মত হলো না তার প্রতিবাদ করার, কারণ তারা তো একই সংস্কৃতি বিশ্বাস করে। তাহলে আমেরিকা যেরকম বিদেশি তকমা দিয়ে ইলিগাল মাইগ্রেন্ট বলে তাড়াচ্ছে, ইউরোপে না ফাঁসিবাদীরা যেরকম করছে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা থেকে যারা রেখেছে, সে ছাত্র হতে পারে, সে কর্মচারী হতে পারে, সে আইটি ওয়ার্কার হতে পারে। আমাদের দেশে এখন শুরু হয়েছে রাজমিস্ত্রি, রিক্সা চালক, পেপার কালেক্টর। কেন হচ্ছে? আগে বাঙালি দেশের বিভিন্ন জায়গায় যেত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অডিটর, কনসালট্যান্ট, লয়ার। আজকে মমতা শিক্ষার যে অবস্থা করেছেন, কাজ কারবার, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা করেছেন, আজকে বাঙালি যাচ্ছে গাড়ি বুঝতে, রান্না করতে, হোটেলে ওয়েটারে কাজ করতে। তাহলে সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে দুর্বল, সবচেয়ে প্রান্তিক মানুষের উপর যখন আক্রমণ করা হচ্ছে, তখন বোঝানো হলে মুসলমান, এই ইটাহার থেকে এসছে, এ খেজুরি থেকে এসছে, এ মালদা থেকে এসছে, এ মুর্শিদাবাদ থেকে এসছে। মমতা চুপ, কোনো কথা বলেননি। তাহলে যে তৃণমূল, যে মমতার জন্য আজকে আমাদের রাজ্যের দক্ষতা, আমাদের মেধা, আমাদের বুদ্ধি, আমাদের যুবক অন্য রাজ্যে যাচ্ছে, আর যে বিজেপির জন্য তাদের উপর আক্রমণ হচ্ছে বিদেশি তকমা দিয়ে। এরা দুটো আলাদা না, একই রাজনীতি, একই পথের পথিক। এখন বলছেন রাস্তায় নামবো। তাহলে যখন বিধানসভা অধিবেশন হলো, বামপন্থীরা নেই, অনেকে খুশি শূন্য। তাহলে কেন বিধানসভায় যারা অপদার্থরা আছে, একটা কেন প্রস্তাব এলো না যে বাংলাভাষী মানুষকে অত্যাচার করা হচ্ছে? মমতা এখন জানলেন? বলেন সব খবর রাখি। গত কয়েক বছর ধরে গুজরাট থেকে ধরে পুশব্যাক করেছে মুর্শিদাবাদের লোককে, মালদার লোককে, ছত্তিশগড়ে, বিশেষত যারা উদ্বাস্তু মানুষ, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, তাদেরকে সরকার রিহেবিলিট করেছে। তারা নিজের ভাষা ছাড়েনি, আজকে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে। আর এখানে বলেছে না, মতুয়াদের কিছু করা হবে না। শান্তনু ঠাকুর কার্ড দিয়ে দিচ্ছে মতুয়া মহাসংঘের। গতকাল মহারাষ্ট্রে সেই বাঙালি মতুয়াকে ধরে অ্যারেস্ট করেছে, জেল দিয়েছে। সে শান্তনু ঠাকুরের কার্ড দেখিয়েছে, বলেছে খাবে রাখো। এই জন্য বিপ্লব দেব যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিল যদি সিএনআরসি হয় তাহলে তো আমার বাবা বাংলাদেশি, তাহলে তো আমাকে চলে যেতে হবে আগে, এই জন্য আমি ত্রিপুরায় লাগু করবো না। বিজেপি কিরম দোগলা নীতি বলুন। তাহলে আসামে বলছে ভাষাগত সংখ্যালঘু,